আর এই খাদেমুল হুজ্জাত যাচ্ছেন আপনাদের সেবায়। হ্যাঁ, আমাদের রাজ্যের হজ কমিটির পক্ষ থেকে হজ ইন্সপেক্টর আপনি বলে দেবেন সেবায় যাবেন। আমাদের চেয়ারম্যান সাহেব हाँ एक संग में আখিরাতের সঞ্চয়ের জন্য যাচ্ছে। বাংলার জন্য দোয়া করবেন। সহযোগিত করে, এটা সহযোগিত করে। হ্যাঁ ওটা নিচে গাড়িকে আগে রাখবে। হ্যাঁ এই তো সামনেই আছে। আগে চলো আগে চলো। আগে গেটের গোড়া চলে যান, গেটের গোড়া চলে যান, গেটের গোড়া চলে যান।
টনিটা আগে লাগবে, টনিটা নিয়ে নাও। চলে আসুন। এই, একটু দাঁড়িয়ে যাও। স্যার আপনি আসুন। একটু ফ্ল্যাটটা উঁচু। ভাই মোবাইল নিয়ে সামনে যাও। আরে ঠিক আছে এই ভেতরে ঢুকতে মান করবে বাইরে থেকে ভিতরে এন্ট্রি করতে দেবে না। দেখুন আজকে যে পবিত্র হজকে লক্ষ্য রেখে আল্লাহ যে আমাদের কিছু একটা অংশ মানুষের জন্য যে হজ ফরজ করেছেন, সেই ফরজকে আদায়ের লক্ষ্যে বা আল্লাহর নির্দেশকে আমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র মক্কা শরীফে আজকে আমাদের পশ্চিম বাংলা থেকে তার 2025-এর হজের শুভারম্ভ হলো। আমাদের রাজ্য থেকে 5,000-এরও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলিয়ে 8,500 হাজি এবং হাজিন বোনরা যাবেন আর কি। আজ 16 তারিখ থেকে আগামী 29 তারিখ পর্যন্ত প্রতিদিন 2টো করে এয়ারক্রাফট যাবে এবং ওনারা আগামী মাসের হজ সেরে আগামী মাসে 29শে জুন থেকে আবার তেনারা রিটার্ন করবেন। কাজে আমি সমস্ত হাজি এবং হাজিন বোনদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহর নির্দেশকে সম্মান জানানো আপনারা যাচ্ছেন এবং বড় নেকি পাওয়ার উদ্দেশ্যে, আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। আল্লাহ যেন প্রত্যেকের হজকে কবুল করেন। সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই হজের বিষয়ে আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি, কিন্তু পশ্চিমবাংলা তার ব্যতিক্রম। পশ্চিমবাংলা থেকে যেভাবে আমাদের রাজ্য সরকার হাজি ভাইদের প্রতিটি পদক্ষেপে সে যেন যত্নশীল, সর্বদা আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজর রাখছেন। প্রতিদিনই উচ্চ আধিকারিকরা এসে ভিজিট করে দেখে যাচ্ছেন যে কোনো খামতি ঘাটতি যেন কিছু না থাকে, কোনো হাজি ভাইদের যেন এখানে এসে কোনো অসুবিধা না হয় এবং যিনারা হজ ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন হাজি ভাইদের খেদমত করার লক্ষ্যে এবং হজ করার লক্ষ্যে তিনাদেরকে সে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা হজ নিজেরটা করবেন, কিন্তু পাশাপাশি যে উদ্দেশ্যে হজ ইন্সপেক্টরের যে পদ, সে পদটাও যেন
আপনারা সে সম্মান রাখবেন। কাজে সব দিক দিয়ে আমরা আমাদের রাজ্য হজ কমিটি আমরা সকলের সদস্য মিলে সকলে খুব ভেরি অ্যাক্টিভলি এই বিষয়টা দেখছে এবং কাজ করছে এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন সমস্ত সদস্যই। এবং আমাদের রাজ্য হজ কমিটির যতগুলো অফিসার রয়েছে দীর্ঘ বলতে পারা যায় 10 মাস কাজ করার পরে পরবর্তী 2 মাস মানে 1.5 মাস এই হজের প্রক্রিয়া আর কি সেটাকে সফল করার উদ্দেশ্যে এই কাজের টা হয়ে থাকে আর কি। একটা আরও ভালো খবর আপনাদের মধ্যে জানাই যে আমাদের রাজ্য হজ কমিটি একটা গ্রিভেন্স অ্যাপ করেছে। কাউরে যদি কোনো কিছু বলার থাকে জানানোর থাকে তাহলে সে অ্যাপসের মাধ্যমে তারা জানতে পারবেন এবং জানাতেও পারবেন। কাজে সব দিক দিয়ে আর কি আমাদের রাজ্য সরকার সর্বদা এই ব্যাপারে একদম উদ্যোগী আগ্রহী এবং করছেনও আর কি, যেন হাজি ভাইরা বা মাইনরিটি ভাই বোনেরা যেন তিনাদের পড়ালেখার বিষয়টাও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই মাইনরিটি সেলের মধ্যে করছেন, যেটা অন্য রাজ্যেও দেখা যায় না। যেমন WBCS এবং IAS-এর কোচিং, ফ্রি কোচিং আমাদের রাজ্য জুড়ে হচ্ছে আর কি। আমাদের মুর্শিদাবাদ জেলায় 2টো তার হোস্টেল রয়েছে আর কি, পাশাপাশি কলকাতার কৈখালিতে সেখানেও মানে IAS-এর কোচিং দেওয়া হচ্ছে। তো এটা আমাদের মানে সংখ্যালঘুদের জন্য একটা খুব ভালো উদ্যোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এখান থেকে অনেকেই এগুচ্ছেন, ভালো রেজাল্ট করছেন, ভালো জায়গায় যাচ্ছেন। আর শুধু তাই নয়, এদেরকে দেখে আরও অনেকে যে উৎসাহিত হচ্ছে, অনুপ্রেরণা পাচ্ছে, তো সেইটা কিন্তু কাজ করছে। কাজে এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা যেন আগামী দিনেও যেন চলতে থাকে সকলকে আহ্বান জানাবো। সেই সঙ্গে যে ভাই বোনেরা হজে যাচ্ছেন আর কি, আল্লাহ তিনাদের হজ কবুল করুন এবং তিনারা যেন সুস্থ শরীরে পবিত্র মক্কা শরীফে এবং মদিনা শরীফে হজ এবং জিয়ারত করে আবারও সুস্থ শরীরে বাড়ি ফিরে আসেন। আমি এই দোয়া মহান আল্লাহ পাকের উপর রাখবো।